হ্যালো এভরিওয়ান, দিস সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিকে ক্লাস করব। আজকে যে টপিকে আমরা ক্লাস করব সেটা হচ্ছে মোটর ডেভেলপ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি, সঞ্চালনমূলক বিকাশ বলে থাকি। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে অনেক কোশ্চেনই তোমাদের এক্সামে সাধারণত এসে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো আমরা ডিসকাস করব। টপিকগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেট বলো, সি টেট বলো বা WBSSC টেট বলো বা যে কোনো টিচিং এক্সাম 2022 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, একটু মন দিয়ে দেখো, চাইলে খাতা পেন নিয়ে বসতে পারো, নোট ডাউন করে নিতে পারো। প্রত্যেকটা টপিক আমি তোমাদের অ্যানালাইজ করে দেবো। ক্লাস থেকেই কিন্তু সুন্দর একটা নোটস কিন্তু তৈরি হয়ে যায়। সেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আগের স্টুডেন্ট ছিলে তো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেলেই শুধুমাত্র আমার ক্লাস পাবে। আর যদি কেউ ব্যাচে অ্যাডমিশন হতে চাও তো তোমরা কিন্তু ব্যাচে অ্যাডমিশন হতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অ্যাডমিশন রিলেটেড তাহলে তোমরা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অথবা তোমরা যে কোনো প্ল্যাটফর্মে ফেসবুক হোক ইনস্টা হোক তোমরা সেখানে সার্চ করবে অ্যাড্রেস শুভদীপ স্যার, তাহলে কিন্তু আমার প্রোফাইল পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। অনেক সময় নোটিফিকেশন ইস্যু থাকে, তো আমি ক্লাসের লিঙ্কগুলো কিন্তু টেলিগ্রামও শেয়ার করে দিই, তো সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। ওকে, টপিক কন্টিনিউ করছি। সবার প্রথমে আমরা যে টপিকগুলো জানবো সেটা হচ্ছে, প্রথমত আমরা জানবো যে হোয়াট ইজ মোটর ডেভেলপমেন্ট, অর্থাৎ মোটর ডেভেলপমেন্টটা কি, যেটা আমরা বাংলায় কি বলি একটু আগেই তোমাদের বললাম, সঞ্চালনমূলক বিকাশটা কি। দেন তারপরে আমরা টাইপ দেখবো যে মোটর ডেভেলপমেন্ট কী কীভাবে হচ্ছে। তারপরে আমরা স্টেজেসগুলো দেখবো, কোন বয়সে কীভাবে মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, খাতা পেন নিয়ে বসো। প্রথমত আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ মোটর ডেভেলপমেন্ট, অর্থাৎ সঞ্চালনমূলক বিকাশটা কি। দেখো, কোনো একটা শিশু যখন জন্মগ্রহণ করে, তাই না, তোমরা প্রত্যেকেই চাইল্ড দেখেছো, একটা ইমেজ দেখাচ্ছি, এই যে দেখো যে শিশু কি করছে, এখানে বিভিন্ন স্টেপগুলো রয়েছে। আমরা এই স্টেপগুলো কখন বুঝবো, যখন আমরা স্টেজেসগুলো পড়বো তখন আমরা বুঝবো। তো ইমেজটা থেকে তোমরা একটা ধারণা পাচ্ছ, একটা শিশু যখন জন্মগ্রহণ করবে তো তার মধ্যে কি থাকবে, এনার্জি থাকবে, তার বিকাশের গতি থাকবে একটা, না? এর আগেও আমরা অনেক বিকাশ পড়েছি। আমরা কোন কোন বিকাশগুলো পড়েছি? আমরা চাইল্ড ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়েছি, তার পাশাপাশি ইমোশনাল ডেভেলপমেন্ট পড়েছি, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন, সবই আমরা কমপ্লিটলি ডিসকাস করেছি। যদি কেউ না দেখে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, অথবা প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে পরপর ক্লাসগুলো দেখতে পাবে। ওকে, তো দেখো একটা শিশুর কি রয়েছে, একটা এনার্জি রয়েছে এবং তার শরীরের কি রয়েছে, একটা গতির বিকাশ রয়েছে, তাই না? মানে বলা যায় যে বিকাশের একটা গতি রয়েছে। তো তার যে এনার্জি এবং গতির বিকাশ, এইগুলোর পাশাপাশি তখন সে কি করতে পারবে, যখন চাইল্ড নিখুঁতভাবে তার হাত এবং পায়ের যখন কাজগুলো করতে পারবে, তখনই আমরা বলতে পারি তার কি হচ্ছে, মোটর ডেভেলপমেন্ট হয়েছে। অর্থাৎ তার এই যে হাতের এবং পায়ের তার এনার্জি, শরীরের গতির বিকাশ, এবং তার পাশাপাশি সে যখন নিখুঁতভাবে তার কি করতে পারবে, তার হাতের ব্যবহার, দেখো হাতের ব্যবহার এবং পায়ের ব্যবহার যখন করতে পারবে, বা এই অ্যাবিলিটিটা তার মধ্যে চলে আসবে, তখন আমরা কি বলতে পারি যে তার মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ সঞ্চালনমূলক বিকাশ হচ্ছে। দেখো এখানে কিন্তু নাম থেকে আমরা বুঝতে পারছি মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ সঞ্চালনমূলক বিকাশ। তাহলে সঞ্চালন কার হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হবে। ওকে, যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন পার্টস রয়েছে, তার হাত রয়েছে, তার কি রয়েছে, তার পা রয়েছে, এবং শরীরের অন্যান্য আদার্স আদার্স কি রয়েছে, পার্ট রয়েছে। তো সেইগুলো যখন নাকি সে ভালোভাবে এই জিনিসগুলোর কাজ করতে পারবে, তার অ্যাক্টিভিটিসগুলো যখন ভালো থাকবে এই পার্টগুলোর, বা সে যখন খুব নিখুঁতভাবে কাজ করতে পারবে এই পার্টগুলো দিয়ে, যেমন হচ্ছে বলতে পারো যে শিশুর কোনো একটা বল, সাপোজ শিশু কেন, তোমরাও ভাবো যে তোমরাও একদিন শিশু ছিলে। তো যখন তোমাদের হাতে একটা বল দেওয়া হতো, বা যখন ছোটোবেলায় তোমরা বল নিয়ে খেলতে, তখন বলটা ধরার জন্য তুমি কিন্তু হাতের আঙুলগুলোর ব্যবহার করতে, হাতের ব্যবহার করতে। তারপরে ধরো কোনো কিছু যখন একটা শিশু, আমরা এর আগেও পড়েছি, একটা স্টেপ রয়েছে, শিশু প্রথমে ঘাড় নাড়তে শেখে, হাত পা নাড়তে শেখে, তারপরে সে হামাগুড়ি দিতে পারে, তারপরে হাত দিয়ে ধরে আস্তে আস্তে দাঁড়াতে পারে কোনো কিছু ধরে। তো দেখো এই যে হাতের ব্যবহার তো হচ্ছে, তাই না? হাতের ব্যবহার করে বা কোনো কিছু ধরে সে আস্তে করে দাঁড়াতে পারছে, তারপরে এক পায়ে দু পায়ে হাঁটছে। তো দেখো প্রত্যেকটা এই যে শারীরিক যে বিকাশটা হচ্ছে বা যে ডেভেলপমেন্টটা হচ্ছে,
সেক্ষেত্রে কি হচ্ছে, শিশু তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করছে। এবার দেখো ব্যবহার করছে মানে কি, সেটা কাজ করছে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো। প্রথমে হয়তো ধরে দাঁড়াতে পারলো, প্রথমে হয়তো ভারী জিনিস তুলতে পারবে না, তারপর একটু ভালো ভারী জিনিস তুলতে পারবে, প্রথমে আঙুলের ব্যবহার করতে পারবে, তারপর পুরো হাতের ব্যবহার করতে পারবে। এই যে তার অঙ্গ প্রত্যঙ্গের যেভাবে ব্যবহার হচ্ছে, প্রথমে হয়তো হাঁটতে পারবে না, প্রথমে এক পায়ে দু পায়ে হাঁটবে, তারপর ভালোভাবে হাঁটবে, তারপর দৌড়াতে পারবে। তাহলে এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, যে অ্যাবিলিটি তার মধ্যে চলে আসছে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে মোটর ডেভেলপমেন্ট বা সঞ্চালনমূলক বিকাশ। তাই হোপ যে তোমরা সঞ্চালনমূলক বিকাশটা এটা কি এটা বুঝতে পেরেছো। এবারে একটু আমরা দেখার চেষ্টা করব যে টাইপ অফ মোটর ডেভেলপমেন্ট, মানে একটা শিশুর কিভাবে মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, মানে টাইপ কি রয়েছে সে টাইপটাও আমাদের জানতে হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। যদি টাইপের কথা বলি, তাহলে প্রথমত তোমরা এইভাবে হেডিং করতে পারো, মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট, তো মোটর ডেভেলপমেন্ট একটা শিশুর হচ্ছে দুভাবে হচ্ছে, মানে অর্থাৎ যদি টাইপের কথা বলি তাহলে দুটো টাইপ আমরা দেখতে পাবো মোটর ডেভেলপমেন্টে। কি কি মোটর ডেভেলপমেন্ট রয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট, আরেকটা কি রয়েছে, আরেকটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তাহলে একটা আমরা পেলাম যে মোটর ডেভেলপমেন্ট, একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবার দেখো যে গ্রস মোটর ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, আর ফাইন মোটর ডেভেলপমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। গ্রস মোটর ডেভেলপমেন্ট বলতে বোঝানো হচ্ছে শিশুর তার যে পায়ের ইউজটা, ওকে, তার পায়ের ইউজটা বেশি করছে, পায়ের ইউজ বেশি করছে, ওকে। তাহলে শিশু যখন, বা গ্রস মোটরে কি হয় আমরা বলতে পারি যে পায়ের ইউজ বেশি করছে, যখন সে ভালোভাবে নিখুঁতভাবে পায়ের ইউজটা করতে পারবে, তখন আমরা কি বলবো, তার গ্রস মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। আর এখানে ফাইন মোটর ডেভেলপমেন্ট বলতে শিশু যখন তার হাতের ব্যবহার ভালো করে করতে পারবে, হাতের ইউজ, তাহলে হাতের ইউজ ভালো করে যখন করতে পারবে, নিখুঁতভাবে করতে পারবে, তখন আমরা কি বলবো, তার ফাইন মোটর ডেভেলপমেন্ট হয়েছে। যেমন এক্সাম্পল হিসাবে তোমরা নিচে লিখতে পারো ইজি। তো এক্সাম্পল হিসেবে অনেক কিছু এক্সাম্পল বলা যায়, যেমন ধরো যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে। এবার গ্রস মোটর ডেভেলপমেন্টে কী কী অ্যাক্টিভিটিস রয়েছে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা নোট করতে পারো, ওকে। রানিং, রানিং, যখন শিশু দৌড়াবে তখন সে কার ইউজ করবে, এই পায়ের ইউজটা করবে, তাই না? তাহলে দৌড়ানোর জন্য পায়ের ইউজ করবে। তাহলে এটা হচ্ছে কি, এই যে দৌড়ানো একটা অ্যাক্টিভিটিস, এটার মাধ্যমে কি হচ্ছে, তার পায়ের ইউজটা হচ্ছে, তার মানে এটা কি গ্রস মোটর ডেভেলপমেন্ট। তারপরে ধরো জাম্পিং, জাম্পিং এটাও তোমার হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে হোপিং, হোপিং গ্রস মোটর ডেভেলপমেন্ট। আর কি কি রয়েছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, স্কিপিং, এই দুটোর উপর থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়। স্কিপিং, হোপিং, স্পিকিং, সরি, হোপিং, স্কিপিং, জাম্পিং, রানিং, এইগুলো প্রত্যেকটাই কি গ্রস মোটর ডেভেলপমেন্ট। এছাড়া রোলিং রয়েছে, তারপরে ধরো লিফটিং রয়েছে, লিফটিং রয়েছে, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, বা এর মাধ্যমেই গ্রস মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। এগুলো হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসগুলো। অনেক সময় অ্যাক্টিভিটিসের উপর থেকে কোশ্চেন থাকে, সিটেটেও আগে ছিল। এবার ফাইন মোটর ডেভেলপমেন্টের কথা যদি বলি, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, তোমরা বলতে পারো যে পেন্টিং, ড্রয়িং, পেন্টিং রয়েছে, ড্রয়িং রয়েছে, এইগুলোর মাধ্যমে। এছাড়া আরও অনেক রয়েছে, স্পোর্টিং রয়েছে, তারপরে অনেক সময় যে সুলেজ বাঁধে না অনেক সময় পায়ের, তো সেটা রয়েছে। এইভাবে যে হাতের যে অ্যাক্টিভিটিসগুলো, হাতের মাধ্যমে কি কাজগুলো করছে, বা পায়ের মাধ্যমে কি কাজগুলো করছে, তো পায়ের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তোমরা প্রত্যেকে জানো যে কোনগুলো রিলেটেড। এছাড়া আরও রয়েছে অ্যাক্টিভিটিস যেগুলো প্রত্যেকটাই গ্রস মোটর ডেভেলপমেন্টে পড়ছে। আর শিশু যখন হাতের ব্যবহার বেশি করছে, তখন হচ্ছে তখন সেটা ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে হচ্ছে। যেমন একটা বলা যায় যে টেয়ার অ্যান্ড পেস্ট, মানে কোনো কিছু বাছা এবং সেটাকে চিপকে দেওয়া বা কোনো কিছুর সঙ্গে লাগিয়ে দেওয়া, তাই না? তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। এখানে অনেক টিচার রোলস রয়েছে, টিচারদের বেশ কিছু ভূমিকা রয়েছে, যেগুলো পেডাগোগির ওপর থেকে টপিকগুলো পড়ে যাচ্ছে, ওকে। পেডাগোগির ওপর থেকে আলাদা সিরিজ তোমাদের করিয়ে দেবো। এবার আমরা একটু এর ফিচার্সগুলো দেখার চেষ্টা করব, ওকে। কি কি ফিচার্স রয়েছে,
এর বৈশিষ্ট্য কি কি হতে পারে যেগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। বৈশিষ্ট্যর কথা যদি বলি তাহলে এই যে মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ যেটা সঞ্চালনমূলক বিকাশ, এটা কিন্তু সামগ্রিক দিক থেকে বিশেষ দিকে ঘটে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বা এখান থেকেও দেখবে অনেক কোশ্চেন আসে যে সামগ্রিক দিক থেকে কোন দিকে হবে, বিশেষ দিকে হবে। কোশ্চেন দিতে পারে যে মোটর ডেভেলপমেন্ট শিশুর কোন দিক থেকে কোন দিকে হয়, তখন বলবে সামগ্রিক দিক থেকে বিশেষ দিকে ঘটে। নেক্সট যেটা পয়েন্ট তোমরা করবে সেটা হচ্ছে এই যে সঞ্চালনমূলক বিকাশ, এটা হচ্ছে কি হচ্ছে, একইভাবে হচ্ছে, একইভাবে ঘটে। মানে এমন নয় যে এই বিকাশটা কখনো কম হবে কখনো বেশি হবে, এমন নয়। এটা একটা ধারাবাহিকতা রয়েছে, একইভাবে ঘটছে। এছাড়া কি হচ্ছে, এছাড়া এই যে এই বিকাশটা রয়েছে, তো এখানে পেশি সঞ্চালনমূলক যে বিকাশটা রয়েছে সেটাও একইভাবে হচ্ছে, এবং সঞ্চালনমূলক বিকাশ সেটাও কিন্তু একইভাবে হচ্ছে। অনেক সময় হয় কোশ্চেন যে বলতে পারে যে সঞ্চালনমূলক বিকাশ কিভাবে হচ্ছে, একইভাবে হচ্ছে, এটা কখনো বেশি বা কম হচ্ছে না। এর পাশাপাশি বলতে পারে পেশি সঞ্চালনমূলক বিকাশ এটা কিভাবে ঘটছে, এটাও কিন্তু একইভাবে ঘটে। কারণ এটা কখনো যে বেশি হবে কখনো কম হবে এমন কিন্তু নয়। আর এর মধ্যে হচ্ছে আরেকটা ফিচার্স বলতে পারো যে ওই হাতের এবং পায়ের ব্যবহার, যেটা অ্যাক্টিভিটিসগুলো, এটাও একটা ফিচার্সের মধ্যে পড়ে। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এবার যদি একটু স্টেজের কথা বলি, এখানে দেখো বেশ কিছু স্টেপ রয়েছে, স্টেজ রয়েছে। এবার একটা স্টেজগুলোর ইমেজটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে একটা সময় এক রকমের অ্যাক্টিভিটিসগুলো তার মধ্যে হচ্ছে। সেইগুলো কি স্টেজেসগুলো কি কি রয়েছে? দেখো একটা শিশু যখন জন্মগ্রহণ করে অর্থাৎ বার্থ, আফটার বার্থ, জন্মগ্রহণ যখন করে তখন তার মধ্যে কোন অ্যাক্টিভিটিসটা দেখা যায়? এবার তখন তো সে উঠে দৌড়াতে পারবে না, বা তার মধ্যে কোনো কিছু ধরে ছুঁড়ে দেওয়া, বা যেমন ক্রিকেট খেলায় কি হয়, সে বলটা ছুঁড়ে দিচ্ছে, সেই ধরনের অ্যাক্টিভিটি সে করতে পারবে না। তাহলে কোন অ্যাক্টিভিটিসটা তার মধ্যে হবে? তার কোন সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট তখন ঘটে জন্মের পরে? তখন তার মধ্যে হচ্ছে যেটা দেখা যায়, সে চোখটা বুঝতে পারে, চোখ বোঝা, এবং হাত পা নাড়াতে পারে। একটা সদ্য শিশু কি করছে, চোখ বুঝতে পারে, হাত পা নাড়াতে পারে, তখন সে কথা বলতে পারে না, দৌড়াতে পারে না, তাই না? এই দুটো অ্যাক্টিভিটিস মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে এই সময় লক্ষ্য করা যায় হাত পা নাড়া। তাহলে এই জিনিসগুলো কখন দেখা যাচ্ছে, বা এই অ্যাক্টিভিটিসগুলো কখন হচ্ছে, যখন সে জন্মগ্রহণ করছে অর্থাৎ জন্মের পরে। তারপরে আর কি অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, যখন সে 2 মাসে পৌঁছে যাচ্ছে, 2 মান্থ, তখন তার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, তার ঘাড়টা তখন শক্ত হচ্ছে। শুরুতে বলেছিলাম যে তার শক্তি এবং গতির বিকাশ, এবং তার পাশাপাশি যখন নাকি সে খুব ভালো করে কি করতে পারবে, শারীরিকভাবে যে অ্যাক্টিভিটিসগুলো সেটা করতে পারবে, তখনই সেটা তার কি হবে, এই মোটর ডেভেলপমেন্ট হবে। 2 মাসে পৌঁছে গিয়ে তার ঘাড়টা শক্ত হয়ে যায়। তার ফলে কি হয়, এই ঘাড় শক্ত হওয়ার ফলে দেখবে এই সময় শিশুরা এই অ্যাক্টিভিটিসগুলোর পাশাপাশি সে তার ঘাড়টাকে এদিক ওদিক নাড়াতে পারে, অর্থাৎ ঘাড় নাড়াতে পারে। তাহলে এই একটা অ্যাক্টিভিটিস তার মধ্যে দেখা যাচ্ছে, যে তখন আমরা দেখো যখন জন্মের সময় তখন একটা অ্যাক্টিভিটিস ছিল যেটা এই 2 মাসে গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু জন্মের সময় ছিল না। তার মানে আমরা কি বলতে পারি, তার এই সময়ের মধ্যে তার মোটর ডেভেলপমেন্ট ঘটলো। যখন সে 4 মাসে পৌঁছে যায়, 4 মান্থ, তখন তার মধ্যে কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়, সে তখন যদি তুমি তাকে একটু বসানোর চেষ্টা করো তাহলে সে কি করতে পারে, বসতে পারে। কিছু সাহায্যে, মানে কেউ যদি বসিয়ে দেয় তাহলে একটু বসে থাকতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি যে বসতে পারে। যখন তার বয়স 6 মাস, তখন তার মধ্যে কি অ্যাক্টিভিটিস দেখা যায়, 6 মাসে গিয়ে সে নিজে বসতে পারে, নিজে নিজে বসতে পারে।
তারপরে যখন সে 8 মাসে পৌঁছে যায় তখন তার মধ্যে কি অ্যাক্টিভিটিস দেখা যায় 8 মাসে পৌঁছে গেলে? তখন সে কি করতে পারে? কোনো কিছু ধরে দাঁড়াতে পারে। কিছু ধরে দাঁড়াতে পারে। যখন সে 9 মাসে পৌঁছে যায়, তার এজটা যখন 9 মাস, তখন সে কি করতে পারে? কোন অ্যাক্টিভিটিসগুলো হয় তার মধ্যে। এবার এইগুলো দেখো একটা স্টেপে কি হচ্ছে? মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। একটা অ্যাক্টিভিটি সে বেশি ভালো করে সুন্দর করে করতে পারছে। দেখো 6 মান্থে আমরা দেখেছি যে কেউ যদি তাকে ধরে বসিয়ে দেয়, তাহলে সে বসতে পারছে। নিজে কিন্তু বসতে পারছে না। তাই না? এই 4 মাসে সে নিজে বসতে পারছে না। কেউ তাকে বসিয়ে দিলে, হেল্প করলে তখনই সে বসতে পারছে। কিন্তু 6 মাসে গিয়ে সে নিজে নিজে বসতে পারছে। তার মানে এইটুকুর মধ্যে ডিফারেন্স কি হলো? সে এখন এই কাজটাকে ভালো করে করতে পারছে। তার মানে তার মোটর ডেভেলপমেন্ট ঘটেছে। যখন সে 9 মাসে পৌঁছে যায় তখন সে হামাগুড়ি দিতে পারে। কোশ্চেন করতে পারে শিশু হামাগুড়ি কখন দিতে পারে? তখন বলবে 9 মাস বয়সে। দেন সে যখন 10 মাসে পৌঁছে যায়, 10 বা 11 মাসে, 10 মাসে পৌঁছে যায়, তখন সে অন্যর হাত ধরে হাঁটতে পারে। অনেক সময় দেখেছো যে বাচ্চাদের হাঁটি হাঁটি পা পা করানো হয়, হাঁটানো শেখানো হয়। তো এই যে অ্যাক্টিভিটিসটা সেটা 10 মাসে গিয়ে সে অন্যের হাত ধরে হাঁটতে পারে। 12 মান্থে কি হচ্ছে? কোন অ্যাক্টিভিটিসটা দেখা যাচ্ছে? সে নিজে নিজে দাঁড়াতে চেষ্টা করে। মানে ধরো কোনো কিছু ধরে, চেয়ার ধরে বা কোনো লাঠি বা কোনো কিছু যেটা স্মুথ, যেটা শক্ত কিছু, যেটা থেকে সে পড়বে না, বা এরকম কিছু ধরে, চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, দরজা হতে পারে। দেখবে বাচ্চারা কি করে, যে একটা সময় গিয়ে সে নিজে নিজে দাঁড়াতে চেষ্টা করে। তাহলে সেটা হচ্ছে 12 মান্থে। তাহলে এটাও বলতে পারি যে সে আহ, তার কি হচ্ছে? মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা জন্মের সময় যে অ্যাক্টিভিটিসগুলো দেখেছি, 12 মান্থে আসার পরে আরও বেশ কিছু স্ট্রং অ্যাক্টিভিটিস সে করতে পারছে, এগুলো আমরা লক্ষ্য করতে পারছি। যখন সে 13 মাসে পৌঁছে যাবে, 13 মান্থ, তখন সে কি করবে? ওই সিঁড়িগুলো হয়, ওই সিঁড়ি ধরে, সে সিঁড়ি ধরে ওপরে ওঠার চেষ্টা করবে, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারে। তারপরে যখন নাকি সে 14 মাসে পৌঁছে যায়, তখন সে কি করে? নিজে দাঁড়াতে পারে কোনো কিছু সাপোর্ট ছাড়া। আগে আমরা দেখেছি কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করেছি, যেটা 12 মান্থে কোনো কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবার কি করতে পারবে? যখন 14 মাসে পৌঁছে যাবে, নিজে দাঁড়াতে পারবে এবং সে চেষ্টা করবে 1 পায়ে 2 পায়ে হাঁটার। নিজে ভালো করে দাঁড়াতে পারছে, এর পাশাপাশি সে 1 পায়ে 2 পায়ে সে হাঁটার চেষ্টা করবে। তারপরে তার যখন নাকি বয়স 18 মাস হয়ে যাবে, তখন আরও মোটর ডেভেলপমেন্ট হয়ে যাবে। সে দৌড়ানো শিখে যায় ভালো করে, মোটামুটিভাবে সে দৌড়াতে পারে। তার পাশাপাশি ধরো দেখবে বাচ্চারা অনেক গাড়ি ধরে টানে, দেখবে খেলনা গাড়িগুলোর সাথে দড়ি বেঁধে কি করে? সে টানে। তার মানে এই ধরনের জিনিসগুলো, টানাগুলো, কোনো জিনিস টানা শিখে যায়। তারপরে ধরো কোনো কিছু ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতে পারে, বা ধাক্কা দিয়ে কোনো কিছু, মানে একদম ভারী কিছু না, যে অ্যাবিলিটিটা তার মধ্যে রয়েছে, যে ওজনটা সে সরাতে পারবে, এমন কিছু ওজনের জিনিসগুলো সে সরাতে পারে। এই অ্যাক্টিভিটিসগুলো তার মধ্যে চলে আসে আস্তে আস্তে। এই সময়ই সে, যেমন আগের স্টেজে বললাম যে সিঁড়ি ধরে উঠতে পারে, তেমনি আস্তে আস্তে সিঁড়ি ধরে নামাটাও এই সময় শিখে যায়। এরপরে যখন সে 2 বছরে পৌঁছে যাবে, অর্থাৎ 24 মান্থ, তখন সে কি করবে? তখন সে খুব ভালো করে দৌড়াতে পারবে, একদম খুব স্পিডে বলা যায় যে সুন্দরভাবে দৌড়াতে পারবে। এই যে 18 মাসে কি হয়? সে মোটামুটি দৌড়ানোটা শিখে যাচ্ছে। কিন্তু 24 মাসে বা 1 বছরে গিয়ে সে খুব ভালো করে দৌড়াতে পারছে, একটা গতি তার মধ্যে চলে আসছে। এবং আহ, এই যে গতি, সে যে দৌড়াতে পারছে একটু স্পিডে, এখানেও একটা পয়েন্ট রয়েছে। এই সময়টাই কিন্তু সে কি করতে পারছে না? তার গতিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না। অনেক সময় যেমন আমরা একটা জোরে দৌড় মারলে আমরা চেষ্টা করি যে অনেকটা সময় আমাদের গতিটাকে নিয়ন্ত্রণ করার, হ্যাঁ। তো এই সময় তারা অতটাও কিন্তু এক্সপার্ট থাকে না যে সে তার আহ, গতিটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু মোটামুটি দৌড়ানো সে শিখে যাচ্ছে। তারপরে ধরো অনেক সময় দেখি বাচ্চারা একটা জিনিসের ওপর একটা জিনিস সাজিয়ে রাখে,
এই যে প্রথমে বড় জিনিস, তারপরে একটু ছোট জিনিস, তারপরে একটা ছোট জিনিস, এইভাবে সুন্দর করে সাজানোটা, হ্যাঁ, এই যে সাজানোটা একটা জিনিসের উপর একটা জিনিস, সেটা দিয়ে সাজানোটা সে শিখে যায়, লম্বা লম্বি লাইন টানতে পারে। ওকে, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো তার মধ্যে দেখা যায়, বা এইভাবে আমরা বলতে পারি তার মোটর ডেভেলপমেন্ট হচ্ছে। এইগুলো ছিল হচ্ছে শৈশবকালে। শৈশবকালে এই ডেভেলপমেন্টগুলো তার হয়। এরপরে সে যখন বাল্যকালে পৌঁছে যাবে, শৈশবকাল বলতে এখানে আমরা যে এজটা বলতে পারি 0 থেকে 2 বছর পর্যন্ত, 2 ইয়ার্স। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি যে প্রথম বাল্যকাল, অর্থাৎ আর্লি চাইল্ডহুড বলতে পারো, বা প্রথম বাল্য বলতে পারো, যার এজটা হচ্ছে 2 থেকে 6 বছর। এরপরে দ্বিতীয় বাল্য, যার এজটা হচ্ছে 6 থেকে 12 ইয়ার্স পর্যন্ত। প্রথম বাল্যতে দেখা যাচ্ছে যে তার মধ্যে বেশ কিছু বিপরীত লক্ষ্য করা যায়। মানে অ্যাকচুয়ালি সে কি করা উচিত আর কি করা উচিত নয়, এই জিনিসগুলো কিন্তু সে ঠিক করতে পারে না। ওকে, তাছাড়া তার মধ্যে বেশ ছোট ছেলে যারা, এই বয়সের ছেলে মেয়ে যারা, বাচ্চারা রয়েছে, তারা কি হয়, খুব পটু হয়। মানে এক জায়গায় চুপচাপ বসে থাকে না, বেশ ছোটাছুটি করে। এই অস্থিরতাটা তাদের মধ্যে পরিলক্ষিত হয়, যেটা 2 ইয়ার্সে। তারপরে যখন নাকি সে 3 বছরে পৌঁছে যাচ্ছে, তার মধ্যে বেশ আস্তে আস্তে কী হচ্ছে, ইমোশনাল পাশাপাশি কী হচ্ছে, ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, বা আমরা পড়েছি যে একটা ডেভেলপমেন্ট একটাভাবে কী হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু প্রত্যেকটা একে অপরের সিমিলার, রিলেটেড। ওকে, একে অপরের উপর ডিপেন্ড করে হচ্ছে যেহেতু, তো সেই পাশাপাশি তার মধ্যে বেশ একটা জেদি মনোভাব দেখা যায়, যে কোনো কিছু একটা তাকে দেয়া হলো না, বা কোনো কিছু একটা করবে, তাকে করতে দেওয়া হলো না, তো সেখানে তার একটা জেদ দেখানো, এই ধরনের জিনিসগুলো দেখা যায়। তারপরে এই 3 বছরে গিয়ে সে প্লাস মাইনাস এই জিনিসগুলো আঁকতে পারে, যে প্লাস মাইনাস কি এটা সে বুঝতে পারে, মানে আঁকতে পারে বা লিখতে পারে বলা যায়। তো এই যে ডেভেলপমেন্টগুলো যখন সে 4 বছরে পৌঁছে যায়, তার মধ্যে বেশ চাঞ্চল্য ভাব দেখা যায়, খুব ছোটাছুটি সেইগুলো দেখা যায়, স্কিপিং করতে পারে। ওকে, একটু আগে আমরা তোমাদের বলছিলাম যে গ্রস মোটর ডেভেলপমেন্ট স্কিপিং রয়েছে। তাহলে যখন সে 4 বছরে পৌঁছে যাচ্ছে, তখন সে কি করতে পারছে, স্কিপিং করতে পারছে। স্কিপিং করতে কিন্তু সে পাচ্ছে। তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে যে স্কিপিং কোন এজে সে করতে পারছে একটা শিশু, 4 বছরে, যেটা প্রথম বাল্যের মধ্যে পড়ছে। তাছাড়া আরও যখন নাকি সে 5 বছরে পৌঁছে যায়, তখন তার যে পেশিটা সেটা নিয়ন্ত্রণে চলে আসছে। বেশ খেলায় বড়দের সাহায্যের তখন আর বেশি একটা প্রয়োজন হচ্ছে না। আগে যেমন অন্যের সাহায্যে খেলতো বেশ বড়দের সঙ্গে, এখন সে কী করতে পারছে, খেলার দিক থেকে নিজেই খেলতে পারছে, খেলাধুলা বন্ধুদের সঙ্গে খেলতে পারছে, বল ছোড়া বলো, ব্যাট ধরা। ছোটোবেলায় কী দেখেছি, যে শিশুদের বড়রা হয়তো হাতে ধরিয়ে ব্যাটগুলো দিয়ে খেলানো শিখেছে, বা একটু কেউ হয়তো বল করলো, কোনো বাচ্চাকে হাতে ব্যাট ধরিয়ে আস্তে করে মারলো। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো আগে হতো, কিন্তু যখন সে 5 বছরে পৌঁছে যাচ্ছে, তখন সে নিজেই কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারছে। তখন আর কারোর হেল্প দরকার হচ্ছে না। সে নিজেই কিন্তু ব্যাট করতে হয় কী করে, বল ছুটতে হয় কী করে, এ ধরনের জিনিসগুলো কিন্তু সে করতে পারছে। জামার বোতাম লাগানো, ছবিতে রং লাগানো, তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো, এইগুলো সে করতে পারছে। তার মানে আমরা এখানে কি বলতে পারি, যে তার কি হলো, যে মোটর ডেভেলপমেন্ট হলো। এরপরে এখানেই স্টপ নয়, এরপরে পরবর্তী বাল্যকালে হচ্ছে, বয়সন্ধিতে হচ্ছে, অ্যাডোলেসেন্সে হচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে মেইন যে পয়েন্টগুলো। এখানে তোমাদের এই 6 ইয়ার পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, কারণ এর ওপর থেকে অনেক, এই 6 ইয়ারের মধ্যে অনেক কোশ্চেন রয়েছে। বলতে পারে যে শিশু কখন সিঁড়ি ধরে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে পারে, আবার কখন সিঁড়ি দিয়ে নামতে পারে একা একা, না? তারপরে বলতে পারে যে কোনো কিছু ধরে কখন দাঁড়াতে শেখে, ভালোভাবে হাঁটতে কখন শেখে, সে ছুটতে কখন শেখে, বা বলতে পারে যে 4 মাস বয়সে নিচের কোন অ্যাক্টিভিটিসটা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, বা কোন মোটর ডেভেলপমেন্টটা তার হচ্ছে। তো এইভাবেও কিন্তু তোমাদের সুন্দর করে সাজিয়ে কোশ্চেন দিতে পারে। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। নেক্সট ক্লাস থেকে তোমাদের এমসিকিউ শুরু করে দেবো। নেক্সট যে ক্লাসটা আসবে এই লেসন 1 এর ওপর থেকে। আর পিয়াজে, ভাইগটস্কি আর কোহলবার্গ, আর বেশ কিছু টপিক রয়েছে যেগুলো তোমাদের আলাদা করে ক্লাস প্রোভাইড করে দেবো। কিছু ডিসকাশনের টপিক রয়েছে যেগুলো ডিসকাস করে দেবো। বাকি কাল থেকে বা নেক্সট ডে থেকে তোমাদের ক্লাসে এমসিকিউ প্রোভাইড করে দেবো, যে এমসিকিউর ওপর থেকে কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেবো। তাহলে এই ক্লাসগুলো দেখার পর ওখান থেকে অনেকটা অ্যান্সার করতে তোমাদের
ইজি হয়ে যাবে, অ্যান্ড ওখানেও তোমাদের ডিসকাস করে দেবো কোশ্চেনের সাথে সাথে। তাহলে আই হোপ যে তোমাদের পক্ষে অনেকটা এটা আরও বেটার বা বেনিফিট হবে। ওকে, আর যদি কেউ ব্যাচে ভর্তি হতে চাও তাহলে ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে ইনস্টা বা ফেসবুকে টেক্সট করলে অবভিয়াসলি তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে তুমি সেখানে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, কানেক্টেড থাকো। ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যতটা পসিবল হবে টাইম প্রোভাইড করে দেবো তোমাদের।